আমাদের আজকের গল্প ভোরের আলো। কলমে সুপর্ণা ঝা। কাল আসতে দেরি হবে গো বৌদি, তুমি একটু কষ্ট করে এদিকটা সামলে নিও। আজ আমি আসি বলেই দরজার দিকে পা বাড়াতেই তৃপ্তি মঞ্জুর ওপর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কেন দেরি হবে কেন? অমিতের বাবাকে কাল ডাক্তার দেখানোর ডেট আছে, তাই সকাল সকালই হাসপাতালে ছুটতে হবে গো বৌদি। সকালের দিকে আর আসতে পারবো না, তুমি একটু সামলে নিও, বিকেলে এসে সব কাজ করে দিয়ে যাব বৌদি। তৃপ্তি বিরক্ত মুখে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। তারপর অরুণাভর ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে চুপচাপ বেরিয়ে আসতেই অবসন্ন কণ্ঠে অরুণাভ ডাক দেয় তৃপ্তিকে। বলে, আমার কাছে কি দুদণ্ড বসতে নেই তৃপ্তি? একা একাই বদ্ধ করে আমার ভালো লাগছে না। কেন যে সেদিন বেঁচে গেলাম কে জানে, কপালে এমন দুর্ভোগ ছিল বলেই। অরুণাভকে মাঝপথে থামিয়ে দিয়ে তৃপ্তি বলে, থাক না ওসব কথা, আবার কেন শুধু শুধু ওসব ঘাটছ? এখন তো আমাকে ওসব ঘেটেই বেঁচে থাকতে হবে সারাটা জীবন। এই অন্ধকার জীবনে ওটুকুই তো আলোর স্মৃতি। কথা ঘোরাতে তৃপ্তি বলল, তুমি কি আর চা খাবে? না থাক, এই তো একটু আগেই মঞ্জু চা দিয়ে গেল, আর খাবো না, একটু পরেই একেবারে ডিনার সেরে নেব। তাছাড়া শুধু শুধু তোমাকে আর কষ্ট দিতে চাই না। এখন এসব কথা অসহ্য লাগে তৃপ্তির। ওখান থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে কয়েক মাস আগের ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা। 8 মাস হলো ওদের বিয়ে হয়েছে। না, ভালোবাসার বিয়ে নয়, তবে দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে। বন্ধুর বিয়েতে সুন্দরী তৃপ্তিকে এক ঝলক দেখে মন দিয়ে ফেলে সফল বিজনেসম্যান অরুণাভ রায়। দুই বাড়ি থেকেই কোনো আপত্তিও ওঠেনি। অরুণাভর মা বাবা নেই, দাদা বৌদি খুব খুশি মনেই মেনে নিয়েছিল তৃপ্তিকে। ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের। তারপরে জীবনটা ছিল স্বপ্নের মতো, কিন্তু স্বপ্ন তো আবার ভেঙে যায়। তাই তো মাস 3 আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অরুণাভ। নিজেই ড্রাইভিং করে ফিরছিল মাঝরাত্রের একটা পার্টি সেরেই। পাশেই তার স্ত্রী তৃপ্তিও ছিল, কিন্তু উল্টো দিক থেকে ধেয়ে আসা একটা লরিকে পাশ কাটাতে গিয়ে অরুণাভর জীবনটা তছনছ হয়ে যায়। 2 চোখের আলো নিভে যায়, ডান হাতটা প্রায় অকেজো হয়ে যায়, এমনকি ডান গালটাতেও বীভৎসভাবে চোট লেগে দাগ হয়ে যায়। অদ্ভুতভাবে তৃপ্তির কিন্তু কিছুই হয় না ওই অ্যাক্সিডেন্টে, শুধু অনেকক্ষণ সেন্সলেস হয়েছিল। একটা অ্যাক্সিডেন্ট ওদের সাজানো গোছানো স্বপ্নের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আনমনে এসব ভাবতে ভাবতেই কলিং বেলটা বেজে উঠল। ওই জয়ন্ত এলো মনে হয়। জয়ন্ত অরুণাভর বিজনেস পার্টনার প্লাস বন্ধু, আর এ বিপদের সময়ের হিতাকাঙ্ক্ষী। জয়ন্ত না থাকলে যে কি হতো তৃপ্তি ভাবতেও পারে না। নিজের লোকেরাও সেদিন সবাই এসেছিল, কিন্তু কার হাতে অত সময় আছে পরের এই দীর্ঘমেয়াদী সমস্যাতে সঙ্গ দেওয়ার? যদিও বন্ধুর বিপদের দিনে বন্ধুকে কোম্পানি দিতেই জয়ন্তর আশা, তবু সুন্দরী বন্ধু পত্নীকেই কোম্পানি দেয় বেশি। আর যখন থেকে ডাক্তারবাবু বলে দিয়েছেন এর চোখ আর কোনোদিন ঠিক হবে না, তখন থেকে জয়ন্ত অরুণাভর ঘরে আসাও ছেড়ে দিয়েছে। অভিমানে অরুণাভর চোখের জল ফেলে। একটা সময় এই জয়ন্তকে সবচেয়ে কাছের বন্ধু ভেবেছিল, এমনকি ওকে তার বিজনেসেও ঢুকিয়েছিল নিঃশর্তে। আর আজ বিজনেসের কোনো আলোচনাই তার কাছে করতে আসে না। ও ঘর থেকে হাসির আওয়াজ আসছে। যাক, তবু ভালো, একটু মন খুলে হাসুক মেয়েটা। যখন থেকে এই ঘটনা ঘটেছে তৃপ্তি তো হাসতেই ভুলে গেছে। এসব কথাই ভাবছিল অরুণাভ। তৃপ্তি এসে কফির মগটা হাতে ধরিয়ে গেল। তার মানে এখন আর ডিনার পাওয়া যাবে না। জয়ন্তর উঠতে উঠতে সেই 10টা-11টা, মনে মনে ভাবল অরুণাভ। তারপর বলল, জয়ন্তকে বলো যাওয়ার আগে আমার সঙ্গে যেন দেখা করে যায়। কোনো কথা না বলে তৃপ্তি চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। আবার ওদের হাসির আওয়াজ কানে আসছে। আচ্ছা, তৃপ্তি তো জয়ন্তকে এখানেই বসাতে পারত, নাকি ও চোখে দেখে না বলে হাসির অধিকারটুকুও হারিয়েছে? নিজের কাটা গালটাতে হাত বোলাতে বোলাতে ভাবল, আজ কতদিন তার কাছে আসে না তৃপ্তি। তাহলে কি তৃপ্তি এখন তাকে ঘেন্না করে? অথচ এই তৃপ্তি একটা দিন আদর না করলে সে কি অভিমান করত? আচ্ছা, আমার কি আর কোনোই প্রয়োজন নেই তৃপ্তির জীবনে?
অসহায়ের মতো বসে বসে এইসবই আকাশ পাতাল চিন্তা করে চলেছে অরুণাভ। গ্রামে দাদা বৌদির সংসারে চলে গেলে কি ওরা তাকে ফেলে দেবে? না, তাই বা কী করে হবে? এখন তো চোখেও দেখে না। বৌদির বয়স হয়েছে, দাদাকেও সামলাতে হয়, আবার তাকেও কি সামলাতে পারবে? এরকমই হাজার দোটানা নিয়ে অরুণাভর জীবনটা কাটছে। স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতেই পারছে না। অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে, অথচ প্রিয় মানুষটাকেও কাছে পাচ্ছে না। পরের দিন সন্ধেবেলা চা দিতে এসে ঘরের লাইট জ্বালালো মঞ্জু। অরুণাভ বলে উঠল, কে? তৃপ্তি? মঞ্জু বলল, না গো দাদাবাবু, আমি। বৌদি একটু বেরিয়েছে, বলল একটু পরেই ফিরে আসবে। ও, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরুণাভ। তোমার কর্তা কেমন আছে মঞ্জু? অরুণাভ শুধায় মঞ্জুকে। যার দুটো পাই নেই সে আর কেমন থাকবে দাদাবাবু, তবু চেক আপে নিয়ে যাই, না হলে ব্যথাটা বেড়ে যায়, আবার ইনফেকশন হয়ে যেতে পারে, তাই ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতেই হয়। তাছাড়া মাসে ওই একটা দিনই তো অনেক লোকের মুখ দেখতে পায় মানুষটা, না তো ওই একটা বারান্দার চৌকিতেই দিন পার হয়ে যায়। বলতে বলতে মঞ্জু মনে হয় চোখের জল মুছল। তারপর বলল, আপনি চাটা খান দাদাবাবু, ঠান্ডা হয়ে যাবে। আমি যাই, রান্নাঘরে অনেক কাজ জমে আছে। আস্তে আস্তে দেয়াল ধরে ধরে অরুণাভ আজ ব্যালকনিতে এসে বসেছে। কিছুক্ষণ পর একটা গাড়ি থামার আওয়াজ পেল, তারপরে তৃপ্তি আর জয়ন্তর হাসির আওয়াজ। ওরাও মনে হয় জয়ন্তকে দেখেছে, তাই হঠাৎই আওয়াজটাও থেমে গেল। ওপরে এসেই সোজা বারান্দায় এসে তৃপ্তি বলল, এই অসময়ে বারান্দায় বসেছো কেন? ঠান্ডা লেগে গেলে আরেক বিপদ হবে, তখন আমাকেই তো ভুগতে হবে। মঞ্জুর সব কাজ হয়ে গেছিল, তাই আসছি বলতে এসে বৌদির কথাগুলো কানে গেল। তার খুব খারাপ লাগলো, মালিকের কোনো ব্যাপারে কথা না বলাই ভালো ভেবে চলে যাচ্ছিল। তৃপ্তি ওকে আরেকবার চা বানাতে বলল। তাড়াহুড়ো করে চা বানাতে দেখে তৃপ্তি। বলল, কি ব্যাপার, এত তাড়া কিসের? বয়ফ্রেন্ড অপেক্ষা করে আছে বুঝি? হ্যাঁ, তা বলতে পারো বৌদি। সারাদিন মানুষটা একা একা থাকে, আমার জন্য প্রতিটা মুহূর্ত গোনে। ছেলেটা তো স্কুল থেকে ফিরেই ব্যাগটা ফেলে দিয়ে খেলতে পালায়। অসুস্থ মানুষটার আমি ছাড়ার কে আছে বলো তো বৌদি? ওই তো একটা সময় আমার বয়ফ্রেন্ড ছিল, আজ বিপদের দিনে ওকে একলা ছেড়ে দিই কেমন করে বলো তো বৌদি? আমাদের সুখের জন্যই তো ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ক্রেন ভেঙে পড়ে, তারপর পা দুটো হারায়। বলে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। তারপর অনেক কষ্টে কান্নাটাকে ঢোক গিলে নিয়ে বলল, সংসারের অভাবের জন্য বাধ্য হয়ে কাজে বেরোতে হচ্ছে, নয়তো তাকে এই অবস্থায় ছেড়ে কখনোই বেরোতাম না। ওই অসহায় মানুষটাকে এখন আমি না দেখলে আর কে দেখবে বলো তো বৌদি? আজই জয়ন্ত বলছিল ওর মায়ের পছন্দ করা মেয়েটাকে নাকচ করে দিবে, তারপর তৃপ্তিকেই বিয়ে করবে, তবে কয়েক মাস পর। তৃপ্তির মতামত জানতে চেয়েছে, কিন্তু তৃপ্তি বড্ড দোটানায় পড়েছে। অরুণাভ তো ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, এমনি এমনি হঠাৎ করে কিভাবে তাকে ছেড়ে চলে যাবে? তাছাড়া জয়ন্তকেও বিয়ে করার কথা ভাবেনি। তবে জয়ন্তর সঙ্গে কাটানোর সময়টুকু ওর ভালো লাগে, একটু বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বিয়ের কথা এখনই ভাবতে পারে না। সারাটা রাত অদ্ভুত দোটানার মধ্যে পড়ে ব্যালকনিতে পায়চারি করতে থাকে তৃপ্তি। বারবার মঞ্জুর বলা শেষ কথাগুলি কানে বাজে, এখন আমি না দেখলে কে দেখবে বলো তো বৌদি? পেছনে কখন অরুণাভ এসে দাঁড়িয়েছে। বলল, কি ব্যাপার তৃপ্তি, এত অস্থির লাগছে কেন তোমায়? কোনো ডিসিশন কি নিতে পারছো না? তৃপ্তি চমকে পেছনে তাকায়। জানো তো তৃপ্তি, মানুষের একটা অঙ্ক অকেজো হয়ে গেলে অন্য অঙ্কগুলো বেশি সজাগ হয়ে যায়। তাই তো আমার চোখের দৃষ্টিটা হারিয়ে গেলেও অন্তর্দৃষ্টি দিয়ে আমি সবটাই দেখতে অথবা বুঝতে পারছি। তাই তোমাকে আর মুখ ফুটে কিছু বলতে হবে না, আমি সবটাই জানি। তুমি যা ডিসিশন নেবে আমি মাথা পেতে নেব তৃপ্তি, কারণ তোমার ভালো মন্দের ভার যে আমি নিজেই মাথা পেতে নিয়েছিলাম। আমি তোমাকে সুখী দেখতেই চাই। তৃপ্তি বলল, আর তুমি? এই প্রথম এত শান্ত স্বরে অরুণাভর সঙ্গে কথা বলল তৃপ্তি। আমি তো মরেই গেছি, শুধু আয়ু ফুরাইনি তাই বেঁচে আছি, আমার কথা বাদ দাও, তুমি জয়ন্তকে বিয়ে করে সুখী হও। বলে অরুণাভ চলে যেতে উদ্যত হলে তৃপ্তি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বলে, আমাকে ক্ষমা করো অরুণ, আমি শুধু নিজের কথাই ভাবছিলাম, তোমার সমস্যাটা বুঝি আমার সমস্যা হলো না?
এখন আমি না দেখলে কে তোমায় দেখবে বলো তো অরুণ? হতভম্ব হয়ে যায় অরুণাভ। কি করবে বা কি বলবে বুঝতে পারে না। আবার আমরা বাঁচবো আগের মতো। এখানকার ডাক্তার জবাব দিয়েছেন তো কি হলো, আমরা বাইরে গিয়ে দেখিয়ে আসবো। তবু যদি না সারে তুমি আমার চোখ দিয়ে দেখবে অরুণ। অরুণাভও ভালো করে জড়িয়ে ধরল তৃপ্তিকে। বলল, অন্ধকারের মধ্যে আমার এই তৃপ্তিকেই তো আমি খুঁজেছি। আজ আমার সব অন্ধকার দূর হয়ে গেল। তুমি পাশে থাকলে আবার আমরা সব অন্ধকার জয় করে নেব। আবার আমরা বাঁচব নতুন করে। ভোরের সূর্যদেব ঠিক তখনই উদিত হলেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।